কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায়? কোন প্রাণী মাছ দিয়ে ইয়ে দিয়ে ভাত খায়? লেজ দিয়ে ভাত খায়। বানর হবে। বানর লেজ দিয়ে ভাত খায়? সরি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা আছি। দর্শক শ্রোতা, চলে আসছি জাতীয় স্মৃতিসৌধে, পেয়ে গেছি নতুন আরেকজন প্রতিযোগী। তো ভাইয়ের সাথে পরিচয় নেই, তারপর আমার হচ্ছে ধাঁধায় চলে যাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টি দিবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম। ঢাকা সাভারে অবস্থিত আমার বাসা। কি করেন আপনি? আমি পেশায় একজন ওয়ার্কার। ওয়ার্কার, চাকরিজীবী। তো ভাইয়ের জন্য 5টি প্রশ্ন থাকবে, দেখা যাক ভাই কয়টা অ্যান্সার দিতে পারে। শুরু করি ভাই। কোন বিলে পানি নাই? কোন বিলে পানি নাই? কোন বিলে পানি নাই, এটা হচ্ছে টেবিল সম্ভবত। টেবিল? জি। কেন টেবিল মনে হচ্ছে? মানে টেবিল, টেবিল এতে এর সাথে মানে বিলটা জড়িত আছে, বোধহয় টেবিল হবে। তাছাড়া সব বিলেই সাধারণত পানি পানি থাকে। থাকে। তো ভাইয়ের অ্যান্সার 100% রাইট। সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায়? কোন প্রাণী মাছ দিয়ে ইয়ে দিয়ে ভাত খায়? লেজ দিয়ে ভাত খায়। বানর হবে। বানর লেজ দিয়ে ভাত খায়? সরি, তাহলে হয়তো মাছ। মাছ মানে মানুষ লেজ দিয়ে ভাত খায়। মানুষ লেজ দিয়ে ভাত খায় কিভাবে, একটু বুঝান তো। মানে ওই যে মাছের লেজ দিয়ে যে ভাত খায়। আমরা খাই মাছের লেজ দিয়ে ভাত, আমরা খাই। তো ভাই দুইটার ভিতরে দুইটা অ্যান্সার রাইট দিয়েছে। ফার্স্ট একটু কষ্ট হয়েছিল। আমরা একটা সংখ্যার একটা প্রশ্নে যাই। হিসাব করে বলবেন, 2+2 গুণ 0 কত হবে? 2+2 × 0 শূন্য হবে। কিভাবে? মানে গুণন যোগ, মানে যোগের সাথে গুণন করলে তো গুণনফল জিরোই হয়। যোগ উত্তর, যোগের কাজও তো আছে। যোগের কাজ যত থাকে, কিন্তু গুণন যোগ করার পরে যখন গুণনের সাথে নিয়ে আসবো তখন জিরোই হবে রেজাল্ট। জিরোই হবে। আচ্ছা, ভাইয়ের অ্যান্সার কতটুকু সত্য বলে যাবেন, তবে আমার মনে হচ্ছে অ্যান্সারটি ভুল। 4 নম্বর প্রশ্নে যাচ্ছে। নারী সুন্দর শাড়িতে, পুরুষ সুন্দর কিসে? এটা পুরুষ সুন্দর হচ্ছে বা পাঞ্জাবিতেও হতে পারে, চশমাতেও হতে পারে। এটা যার যার ব্যক্তিগত মানে রুচির উপর নির্ভর করে। দর্শক আপনারা বলবেন আসলে আপনাদের কি মনে হয় পুরুষ সুন্দর কিসে। লাস্ট প্রশ্ন। 403 থেকে 303 চলে গেলে আর কি থাকে? 403 থেকে 303 বাদ গেলে কি থাকে? 103 থাকে। 103? জি। এক আবার সতীন হয়? হ্যাঁ। এক, আপনি যেরকম সতীন দিলেন ওরকম সতীন। এখানে সতীন সতীনী সতীনী সম্পর্ক। আর কি, আরে একজন থাকে আর কি, হ্যাঁ, এক সতীন একজন থাকে। থাকে। হ্যাঁ। তো ভাইয়ের অ্যান্সার কিন্তু রাইট। ভাই 5টার ভিতরে 4টা অ্যান্সার দিয়ে দিছে ভাই, বিজি হয়ে গেছেন। আপনার অনুভূতিটা কেমন? জি আলহামদুলিল্লাহ আপনার ভালো। মানে ট্যালেন্টেড। এটা অ্যাকচুয়ালি মানুষের মানে নিজের মেমোরি বা ক্যাপাসিটির মাধ্যমে, উপস্থিত জ্ঞানের মাধ্যমে এগুলো উপস্থাপন করে। এগুলো হয়তো হুটহাট করে তাড়াহুড়া করে বলে। এরা মানে সম্ভবত অনেক কিছু ভেবেচিন্তে মানে অ্যান্সারটা করতে হয়। ভাইয়ের জন্য ধন্যবাদ। ভাই আমাদের আসলে সবগুলোই অ্যান্সারগুলো সঠিক দিয়েছে। তো আর একটা প্রশ্ন করতে চাই আপনাকে, দেখি আপনি আসলে জানেন কিনা। কোন জিনিস আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারে না? কোন জিনিস আমি ছাড়া অন্য কেউ দেখতে পারে না? নিজের ছায়া। আপনার ছায়া তো আমি দেখতে পারতেছি। আমি ছাড়া দেখতে পারে না। আপনি দেখতে পারেন, আমি দেখতে পারি না। এটা কি হবে? মানে নিজের চোখ দিয়ে নিজে ছাড়া তার কিছু দেখা যায় না। মানে নিজের চোখটা শুধু নিজের কাছে থাকে। না, না, প্রশ্নটা হচ্ছে এরকম যে এমন কোন জিনিস আপনি, শুধুমাত্র আপনিই দেখেন, অন্য কেউ আর দেখে না, আপনার জিনিস। আমি ছাড়া এটা প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল না? ক্রিটিক্যাল হয়ে গেছে, দর্শক শুধু বলে যাবেন অ্যান্সারটি কি হবে। প্রশ্নটা ক্রিটিক্যাল তো আছে, এটা ব্যক্তিগত বিষয় তো থাকতে পারে। না, ব্যক্তিগত বিষয় না, পজিটিভ অ্যান্সার। তো দর্শক শ্রোতা, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগিতা নিয়ে। ভালো থাকবেন সবাই।